সকালবেলা চারপাশে হালকা কুয়াশা, চুলার আগুনে ফুটছে গরুর পায়া, ধীরে ধীরে গন্ধ ছড়াচ্ছে লং, দারচিনি আর পেঁয়াজ ভাজার সুখ সুবাস। এই রান্নাটা শুধু একটা খাবার নয়, এইটা এক টুকরা ইতিহাস। পুরান ঢাকার অলিতে গলিতে, রমজানের সেহরিতে কিংবা ঈদের সকালে যেখানে ভালোবাসা জমে সেখানেই গরুর পায়া, নেহারি। যেখানে থাকবে হাড় ভাঙা ঝোল, রসালো মশলা আর চুলায় ধীরে ধীরে রান্না, সেই জাদুকরী স্পর্শ। একটা এক্সপেরিয়েন্স যেটা পেট নয়, মনকেও তৃপ্ত করে। আপনি যদি চান আপনার রান্না দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে, তাহলে এই রেসিপি হতে চলেছে আপনার জন্য পরবর্তী মাস্টারপিস। চলুন শুরু করি আজকের পর্বে খাঁটি ঘরোয়া স্টাইলে গরুর পায়া নেহারি। আসুন ঘ্রাণে, স্বাদে আর গল্পে ভরপুর একটা যাত্রা শুরু করি। প্রথমে আমরা নিয়ে নেব 3.5 কেজি গরুর পায়া। এবার বড় একটি পাত্রে পায়াগুলো এমন ভাবে পানি দিয়ে ডুবিয়ে নেব যাতে পুরোটা ঢেকে যায়। তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ লবণ দেব। এরপর পায়াগুলোকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে করে পায়া দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে। 30 মিনিট পর ভালো করে আরো কয়েকবার পানি দিয়ে ধুয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে রাখবো। এবার রান্নার শুরুতে একটি বড় রাঁধুনির হাঁড়ি চুলায় বসিয়ে দেব। তাতে দেব 200 গ্রাম তেল। তেল গরম হয়ে উঠলেই একে একে গরম মশলাগুলো দিয়ে দেব। লং 15 থেকে 16টি, তেজপাতা 3 থেকে 4টি, দারচিনি 4 থেকে 5 টুকরো, সবুজ এলাচ 7 থেকে 8টি, কালো এলাচ 2টি, কালো গোলমরিচ 15 থেকে 20টি, সাদা গোলমরিচ 10 থেকে 15টি, স্টার আনিস 1টি, জয়ফল 1টা মাঝে ভেঙে। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যেন মশলার সুন্দর ঘ্রাণ তেলের সাথে মিশে যায়। ভাজা হয়ে গেলে তাতে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মাঝেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আস্ত কাঁচামরিচ 10 থেকে 12টি, সামান্য একটু নেড়ে আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, সব উপকরণ মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মাংসের মশলা 1 টেবিল চামচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মাঝারি আঁচে ভালো করে মিশিয়ে নেব। এবার পায়াগুলো দিয়ে দেব। এবার দেব যথেষ্ট পরিমাণে পানি যেন পায়াগুলো পুরোপুরি ডুবে যায়। আমরা আনুমানিক 3 লিটার পানি দিয়েছি। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লবণ চেক করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ রাখবো হাই হিটে যতক্ষণ না পানি ফুটে ওঠে। পানি ফুটে উঠলেই আঁচ কমিয়ে একদম লো হিটে নিয়ে আসবো। এবার একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। এইভাবে টানা 3 ঘন্টা রান্না করতে হবে। এই 3 ঘন্টায় আমার আলাদা করে পানি দিতে হয়নি, তবে আপনাদের প্রয়োজনে সামান্য গরম পানি যোগ করতে পারেন। এই পর্যায়ে আপনারা নেহারির মূল স্বাদ পাওয়ার জন্য 1 রাত রেখে পরের দিন পানি অ্যাড করে আবারও জাল করে নেহারি রান্না কমপ্লিট করতে পারেন। নেহারি রান্নার মূল স্বাদ আসে 2 দিন ধরে জাল হওয়াতে। যত লো হিটে ধীরে ধীরে বয়েল হবে ততই এর স্বাদ বাড়বে। এভাবেই আসল নেহারির স্বাদ তৈরি হয়। এবার আমরা 1.5 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে পুনরায় রান্না শুরু করব। পানি দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 ঘন্টা কম আঁচে রান্না করব।
এই রান্নাটি করতে আমার মোট 5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এই পর্যায়ে আপনারা যেমন ঘন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জাল দিয়ে ঝোলের ঘনত্ব ঠিক করে নেবেন। দুই ঘন্টা পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেহারির রং ঘনত্ব কি চমৎকার দেখাচ্ছে, আর পায়াগুলো একদম নরম তুলতুলে, মুখে গলে যাওয়ার মতো হয়েছে। এবার আমরা নেহারির জন্য একটি মশলা তৈরি করে নেব। একটি শুকনো প্যানে জিরা 1 টেবিল চামচ, 2টি সবুজ এলাচ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হলে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার অন্য একটি প্যানে 4 থেকে 5 টেবিল চামচ তেল দেব। তেল গরম হলে 4 থেকে 5টি শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমরা দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। আবারও একটু নেড়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, শাহি গরম মশলা 1 চা চামচ দিয়ে একটু নেড়েই বাগারটি নেহারিতে দিয়ে দেব। এবারে দেব আমাদের ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটি। একটু নেড়ে চেড়ে মিক্স করে চুলা বন্ধ করে দেব। এবারে বলে রাখি, এই রান্নাতে আমরা যেই শাহি গরম মশলা ব্যবহার করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের নরম নরম দারুণ সুস্বাদু গরুর পায়া নেহারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।